كيف تكفرون بالله كيف تكفرون بالله وكنتم أمواتا কেমনে আমি আল্লাহর অস্বীকার করো? একটা সময় তুই কিছুই ছিলি না, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম, এরপরেও কেমনে আল্লাহর অস্বীকার করো? তোরে আমি দয়া করলাম, মায়া করলাম, কেমনে নামাজটারে ছেড়ে দাও, কেমনে আমার আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে যাও, কেমনে নবীজির অনুসরণ থেকে দূরে যাও। যদিও অহংকারী হও, যত দম্ভিক হও না কেন, মাথায় রাখ, মাথায় রাখ, ওয়াফিহা নুঈদুকুম, আমি কিন্তু তোরে মাটির মধ্যে নিয়ে আসবো। আজরাইল যেদিন আসবে, কোনো বিমান, কোনো কামান তোরে হেফাজত করতে পারবে না। পৃথিবীর সর্বোচ্চ সিকিউরিটি গার্ড দিয়ে তোরে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আমি আল্লাহ দেখবো তোর ক্ষমতা কই, তোর দম্ভ কই, তোর বাহাদুরি কই। আজকে নামাজ পড়ো নাই, তোর ক্ষমতার দম্ভ ছিল, গরিবের উপরে আক্রমণ করেছ, তোর বড় পাওয়ার ছিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেছ, অন্যের জমি মেরে খাইছো, ইয়েতিমের সম্পদ টগাইছো। এ মুসলমান, কোরআন মানো নাই, নিজে কোরআন পড়ো না, অন্যকেও পড়তে দাও নাই। শুধু তিরস্কার আর তিরস্কার। কোরআনওয়ালাদের নিয়ে তিরস্কার আছে না নাই? বিবারিয়ায় নাই? গোটা বিশ্বের সব কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে কোরআনকে রিসার্চ করিয়া, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনকে আপন বানাতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের শিক্ষা এখনো নিজে শিখতে পারে না। যারা শিখে এদের বিরোধিতা করে আছে না নাই? ১,৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুলকেও বের করতে পারে নাই। ও মুসলমান, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করিয়া কোন মুসলমান বিধর্মী হয় না। আর কোরআন রিসার্চ করে হাজার হাজার বেঈমান প্রতিনিয়ত মুসলমান হয়ে যায়। حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم
وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. موت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل ذكر حق آمد غذائي روحنا مرحبا مدعيد لمجروح لا إله إلا الله 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 محمد رسول الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. খাল্লা কবরবাসীদের স্মরণে ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন শামীম, সহ সভাপতি জনাব মোহাম্মদ আলী আজাদ ও জনাব মোহাম্মদ মাইনুদ্দিন। আর উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের পরিচালক হযরত মাওলানা সাইদুল ইসলাম খতিব খাল্লা দক্ষিণপাড়া জামে মসজিদ ও হযরত মাওলানা জাহিদুল হক সানি ইমাম খতিব খাল্লা বড়ঘাট জামে মসজিদ। উপস্থিত আরো অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, কাবিলে সদরে এহতরাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন বন্ধুগণ, কলিজার টুকরা সমবয়সী আমার যুবক ও ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যিনি আমাদেরকে এশারের সালাত আদায়ের পরে গুরুত্বপূর্ণ এক মজলিস, দামি মজলিস, কোরআন সুন্নাহর এই মোবারক মজলিসে কিছু কথা, ইসলাম ও সুন্নাহর কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ দরবারে সবাই একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই একটু বেশ কমন সাউন্ড দেন আর এবার দেন।
তাহলে আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজে মনে হয় খুশি না? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোমারে নিয়ামত আরো বাড়ায় দেব। সবাই কয় না সুবহানাল্লাহ? আবার বলেন, এখনো বলেন না, আবার বলেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ নামাজ না পড়তে পড়তে গুনাহ করতে করতে কিছু মানুষের অন্তরে মোহর মেরে দেন। এজন্য এতবার বলার পরেও জবান থেকে একবার আল্লাহর নাম বের হয় না, ঠিক না? যারা একবার সুবহানাল্লাহ বলছেন কুতিবাত লাহু 20 হাসানাত, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছেন। বানা লাহু শাজারান ফিল জান্নাহ, তার জন্য একটা জান্নাতে আল্লাহ ফলের গাছ তৈরি করে দিয়েছেন। ফলের গাছটা কত বড়, আরবের দ্রুতগামী ঘোড়া। ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে অন্য মাথায় যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। অন্য হাদিসে আসছে যে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আল্লাহ এই সুবহানাল্লাহর সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে আজকের আপনাদের এই খাল্লা কবরবাসীর স্মরণের যে মাহফিল, এটা কি প্রতিদিন হয়? বছরে একবার, ঠিক না? উচিত এই মাহফিলকে সামনে রেখে নিজের জীবনের আমলের যে ব্যাটারি আমাদের ডাউন হয়ে গেছে এটাকে চার্জ করে নেওয়া। অন্তরের ভিতরে যত হিংসা, গীবত, অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, বেপরদার ভাইরাস, গীবতের ভাইরাস দিয়ে আমাদের অন্তরটা যে নাপাক করে রেখেছি, সুদের ভাইরাস দিয়ে আমাদের অন্তর, আমাদের আত্মা নাপাক, জাহান্নামের কিনারায় আমরা চলে গেছি। আজ উচিত আমরা সবাই আজকের এই মাহফিলকে সামনে রেখে পবিত্র মজলিসে বসে আল্লাহর কাছে তওবা করে পরে আল্লাহর ওলি হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সবার কপালে হেদায়েত আসে না, সবার কপালে আল্লাহ হেদায়েত দেনও না। কারণ হেদায়েত একটা নূর, আর এই নূর আল্লাহ সবাইকে দেন না। যার ইচ্ছা আছে, যার চাহিদা আছে, যার আকাঙ্ক্ষা আছে, তাকে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দেন। অনেকে আজকের মাহফিলে আওয়াজ পেয়েও বাড়ি থেকে বের হয় না, আছে না নাই? অনেকে এসেও আবার মুরালি আর চানাচুর আর চটপটি খাইতে ব্যস্ত, ঠিক না? আর কিছু মানুষ এখানে চলে আসছে, এগুলো কার ইশারা? আপনারা কথা জোরে জবাব না দিলে আমি মুনাজাত দিয়ে যাবো। কিন্তু আমরা যারা আসছি আল্লাহর রহমত ছাড়া আসতে পেরেছি? আল্লাহর যে আমাদের উপরে রহমত আছে, এই জন্য কি আল্লাহর শুকর আদায়ের দরকার আছে না নাই? অন্তর করে জবানকে উঁচু করে মুসলমান হিসেবে জোরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যদিও আয়াতটা ছোট, তবে আয়াতের তাফসীর, আয়াতের ব্যাখ্যা অনেক বেশি। আয়াতটা আপনাদের সবার একটা সুপরিচিত আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা আমরা কখন পড়ি? মৃত্যু ব্যক্তিকে যখন মাটি দিতে থাকে, ঠিক না? এখানে কেউ বলতে পারবেন হুজুর আমার জীবনে এমন কোন অধ্যায় আসবে না যে আমার মাটি দিতে হবে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? যে যত বড় বাহাদুর হন, যত বড় টাকাওয়ালা হন, যত বড় ক্ষমতাওয়ালা হন, সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হন, যাই হন না কেন, আজরাইল থেকে আপনাকে রক্ষা করার মতো শক্তি পৃথিবীতে নেই। এই পৃথিবীতে কোনো কামান নাই, কোনো সিকিউরিটি গার্ড নেই। পৃথিবীর সবাই মিলে তোমারে কখনো রক্ষা করতে পারবে না। হে মুসলমান, আল্লাহর গোলাম, মরণ এমন একটা বাস্তবতার নাম
এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা গ্যারান্টি আছে। মরণ এমন একটা বাস্তবতার নাম, জীবন এমন একটা চরম বাস্তবতার নাম, যে জীবনটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। জীবন এমন একটা ক্ষণস্থায়ী বস্তুর নাম। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা, পরে বাবা, পরে সন্তান, পরে নাতি আসে। যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। সন্তানের কোলে মায়ের লাশ, বাবার কোলে সন্তানের লাশ, দাদার কোলে লাশ উঠে যায়। ঠিক কিনা জোরে বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার যেতে চাই। ডুবে গেলে বেলা আর ওঠে না, থেমে গেলে মেলা যে আর জমে না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ তোমার হবে, যেখানে যাও তুমি। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মিনহা আই মিনাত তিন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, ওয়াফিহা নুঈদুকুম, আবার আমি তোমারে মাটির মধ্যে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমারে মাটির গর্ভ থেকে উঠাবো, তারাতান উখরা, শেষবারের মতো বা তৃতীয়বারের মতো আমি আল্লাহ তোমারে উঠাবো। রাইসুল মুফাসসির আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানা দেয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষের জীবনকে তিনটা অধ্যায় দিয়ে বর্ণনা করেছে। তিন অধ্যায়ের জীবন, মৃত্যুর পূর্বের এক জীবন, মৃত্যুর পরের এক জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম রূহ জগতে সৃষ্টি করলেন। রূহ জগৎ থেকে আল্লাহ মায়ের গর্ভে নিয়ে আসলেন, আলমে আরহাম, মায়ের গর্ভে। মায়ের গর্ভে আমার আল্লাহ বড় দয়া করেছেন। দুনিয়ায় আল্লাহ বড় দয়া করবেন, কিন্তু দুইটা জগতে আল্লাহ দয়া করবেন না। কবরে বা হাসরে আল্লাহ দয়া আর থাকবে না। যার যে আমল, এই আমল নিয়ে যদি কবরে না যান, আমল যদি না থাকে, কোন পীরের নাম দিয়া, কোন দলের নাম দিয়া, বাবার নাম দিয়া কবরে পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে কত বড় দয়া করলেন আমাদের উপর। আল্লাহ তাআলা বলে, তুমি মায়ের গর্ভে একা একা থাকবে, এটা আমি আল্লাহর ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে একা রাখি নাই, আমি আল্লাহ 10 মাস পর্যন্ত ফেরেশতা দিয়ে তোমার পাহারা দিয়েছি। আবার যখন তুমি দুনিয়াতে আসবা, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে আসার সময় মায়ের কত কষ্ট ছিল একটু চিন্তা করে দেখো মুসলমান। চিকিৎসা বিজ্ঞান বলে, কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, এই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা। এরপরও পৃথিবীতে কোনো ইতিহাস পাওয়া যায় না কোন সন্তানকে মা রাগ করে মেরে ফেলেছে।
পাওয়া যায় নাকি? বরঞ্চ দেখা যায় সন্তানের চেহারার দিকে তাকায় মা সব ব্যথা ভুলে যায়। ঠিক কিনা জোরে বল? এই মা এমন এক সম্পদ, বাবা এমন এক সম্পদ। বাঞ্ছারামপুরে এমন কোন সন্তান নাই যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, নাই? আছে, পুরো বাংলাদেশে আছে, পুরো পৃথিবীতে আছে। হে মুসলমান ইমানদার, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী আসলো, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে আমি সবচেয়ে বেশি কাকে মনে করব, ভালো ব্যবহার করব? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা সুম্মা মান, নবীর পরে কে? ক্বালা উম্মুকা, বলে আবার বলে তোমার মা। ক্বালা সুম্মা মান, নবীর পরে কে? আমার নবী বলে উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, নবীর পরে কে? ক্বালা আবাকা, নবী বলে তোমার বাবা। মায়ের নাম কয়বার বলেছে? বাবার নাম। তাহলে মায়ের নাম বাবার চেয়ে অনেক কম, অনেক বেশি? না না, মায়ের নাম 3 বার বলেছে, জন্য বাবাকে এখানে আমার নবী ছোট বানান নাই। এমনও হাদিস আছে যেখানে মায়ের কথা নাই, শুধু বাবার কথা আছে। যেমন বুখারীর হাদিস, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, ওই সন্তানের উপরে আল্লাহও খুশি থাকে। যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহ বেজার। তার মানে বোঝা যায় আমার নবী কখনো, আমার আল্লাহ কখনো মা বাবার দাম কাউকে কারো চেয়ে কাউকে ঠকান নাই। তাইলে আমার নবী এখানে কেন মায়ের নাম 3 বার বলল? প্রশ্ন আছে না নাই? হাদিসের শানে অনুযায়ী বলা হয় মায়ের নাম 3 বার বলার পিছনে 3টা কারণ। 3টা দিকে তাকাইয়া নবী আমার মায়ের নাম বলেছে। মা যে 3টা কষ্ট সহ্য করে, কোন বাবা সহ্য করে না, এই দিকে লক্ষ্য করে আমার নবী মায়ের নাম প্রথমে 3 বার বলেছে। 1 নম্বরের কষ্ট, গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে, দুনিয়ার কোন বাবা সহ্য করে না। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, 1 দিন 2 দিনের বেশি রাখতে পারবো না। তোমার আমার মা 10 মাস পর্যন্ত 3 কেজি 3.5 কেজি ওজনের সন্তানটারে পেটে ধারণ করে রাখলো। এই যে কষ্টটা মা করে, পৃথিবীর কোন বাবা করে না। এই জন্য আমার নবী মায়ের নাম প্রথমে বলেছে। ডান কাত হয়ে মা ঘুমায় পারে না, পেটে যন্ত্রণা। বাম কাত হয়ে মা ঘুমায় পারে না, যন্ত্রণা। ওই রাতে মা ঘরের মাথায় যায়, ও মাথায় যায়, দুনিয়ার সবাই ঘুমায়, মা তোমার আমারে গর্ভে রেখে ঘুমায় না। 1 নম্বরে কষ্ট, গর্ভধারণের কষ্ট। 2 নম্বরে কেন মায়ের নাম বলল? লেবার পেইন, জন্মের সময় যে প্রসব বেদনা একটা কষ্ট, এটা মা যা সহ্য করে পৃথিবীর কোন বাবা সহ্য করে না। দুনিয়াতে আসার পর তোমার আমার চেহারার দিকে তাকায় মা যেন ব্যথা আর মনেই নেই। ঠিক কিনা জোরে বলে? আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলি জাতি, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের
দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। হে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, তৃতীয় নাম্বার নবী কেন মায়ের নাম বললো? বলে লালন পালনের একটা কষ্ট মা সহ্য করে, দুনিয়ার কোন বাবারা যেটা সহ্য করে না। ওই গভীর রাতে তুমি আমি অসুস্থ থাকলে দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যাইতো, মা ঘুমাইতো না, মাথার কাছে বসে রাত কাটাইয়া দিত। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি আল্লাহ বলে দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত তুমি বলতে পারবা না। মা তোমারে রাগ করছে, বাবা রাগ করছে, তুমি এমন রাগ করো মা বাবার সাথে, অথচ আল্লাহ তাআলা বলেন উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। এমন সন্তান আপনাদের এই খাল্লার মধ্যে নাই যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে নাই? হে যুবক আল্লাহর বান্দা, আজ মা বাবার সাথে তুমি যেই ব্যবহার করবা আল্লাহর কসম লিখে নাও, লিখে নাও, তোমার সন্তানও বড় হয় তোমার সাথে এই ব্যবহার করবে। আজকে তোমার সন্তানকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাও না, তুমি পারবা না। কেমনে তুমি তোমার মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাই না, তুমি আজকে তোমার সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারো না। মা বাবার যেমন পাঠাও, বড় হয়ে তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমে পাঠাবে। खिदमते माँ दर पे दर कुन सुबह शाम ताकि बाशी दर्द आलम में कोनम। खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताकि शुवी दर्द आलम बख्तियार। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা বলে আমি তোমার মাটি থেকে বানাইলাম, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমার বড় মায়া কইরা বানাইলাম, এরপরে আবার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনলাম। কি খাবি? একটা পশু পাখি খাবারের জন্য নিজে নিজে বের হয়ে যায়, তুই এত দুর্বল, নিজে খাইতেও পারো না, চলতেও পারো না। আমি আল্লাহ তাআলা তোর জন্য মায়ের বুকে খানার ব্যবস্থা করে দিলাম। কেমন খানা বানাইলাম? মায়ের এক ফোঁটা দুধে দাম পৃথিবীর কোন বিজ্ঞানী দিতে পারবে না। যে কারণে সবাই বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা তোর যখন দাঁত বড় হয়ে গেল, ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে, এবার খানা খাবি, তোর টেনশন নাই, দয়ার আল্লাহ আমি তোর সাথে আছি। আমি তোর জন্য দেখ ধান উঠাইতেছি, এখান থেকে চাল বের করতেছি, শুধু শুধু ভাত মজা লাগবে না, ভাতের জন্য আমি আল্লাহ মাছের ব্যবস্থা করে দিলাম, গোশতের ব্যবস্থা করে দিলাম। এগুলো আমি আল্লাহ তোর জন্য নিয়ামত বানায়া দিলাম। আমি আল্লাহ বলিনি আমার ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে, আমি আল্লাহ ফ্রিতে তোর এত খাবার দিতেছি। আমার ইমানদার বান্দারা, আমার ইমানদার বান্দা, এ বান্দা
তারা দেখ ঠান্ডার মধ্যে জীবনে নামাজ আদায় করেছে। এই নদীর মাছ খায়, তুই নামাজ পড়ো নাই, তোর সেই নদীর মাছ খাওয়াই। আমার ইমানদার বান্দারা যেই গাছের ফল খায়, আমিও তোর সেই গাছের ফল খাওয়াইলাম। ওরে বান্দা একটু চিন্তা করে দেখ, আমি তো তোর কাছে ট্যাক্স ব্যাট চাই না, বড় দয়া করে আমি আল্লাহ তোমায় বানাইলাম, একটু আমার সিজদা দিবা, আমি আল্লাহ কুদরতি পায় তোমার মাথাটা ঠেকায়া দিবা, আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আরাম খাইবা না। তোমার তবু আমি ফজরে ডাইকা পাই না রে বান্দা, আমি তোমার জোহরে ডাইকা পাইলাম না, সরে পাইলাম না, মাগরিবে পাইলাম না, আমি আল্লাহ তোমায় এসে পাইলাম না। কেমন তোমার অহংকার, নামাজ তো পড়ে না, যারা পড়ে তাদের সাথেও চলে না, যারা পড়ে মানতে চায় তাদের নিয়েও তিরস্কার করে, এমন লোক আছে না নাই? আমার আল্লাহ, আমি আল্লাহ তোরে এত ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোরে ফজরে ডাকলাম পাইলাম না। আমার ইমানদার বান্দাগুলো ফজরের সময় উঠে গেল, আমার ইমানদার বান্দাগুলো জোহরের সময় নামাজের জন্য চলে গেল, কিন্তু তোরে কিসের প্রেমে আটকাইলো যে তুই উঠতে পারলি না, তোরে আমি ডাইকা পাইলাম না। ফজরের নামাজ ছাড়তে পারে তো এই বান্দা, যে বান্দা গ্যারান্টি আছে যে আমার জোহরে জানাজা আসতেছে না, সেই তো ছাড়তে পারে, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের চুবুল, বিষাক্ত সাপের চুবুল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হে মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমায় এত মায়া করলাম, এত দয়া করলাম, এরপরও আমি আল্লাহরে তুই মানলি না। আমি আল্লাহ তাআলা তোরে এত মায়া করলাম, তোরে আমি আল্লাহ মায়ের গর্ভে দয়া করেছি, আমি আল্লাহ তোরে দুনিয়ায় আনার পর দয়া করলাম, এরপরও আমারে মানলি না বান্দা। মানো না, তাইলে যাই না হলো ওয়াফিগা নুঈদুকুম, আমি তোরে আবার কিন্তু কবরে নিয়ে আসব, তখন তোরে কে বাঁচাবে? আয়াতের যে তিনটা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় এক একটা মেসেজ এবং ধমকের সাথে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতেই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে আমি আল্লাহর অস্বীকার করো? একটা সময় তুই কিছুই ছিলি না, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম, এরপরেও কেমনে আল্লাহর অস্বীকার করো? তোরে আমি দয়া করলাম, মায়া করলাম, কেমনে নামাজটারে ছেড়ে দাও, কেমনে আমার আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে যাও, কেমনে নবীজির অনুসরণ থেকে দূরে যাও।
যদিও অহংকারী হও, যত দম্ভিক হও না কেন, মাথায় রাখ, মাথায় রাখ, ওয়াফিহা নুঈদুকুম, আমি কিন্তু তোরে মাটির মধ্যে নিয়ে আসবো। আজরাইল যেদিন আসবে, কোন বিমান কোন কামান তোরে হেফাজত করতে পারবে না। পৃথিবীর সর্বোচ্চ সিকিউরিটি গার্ড দিয়ে তোরে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আমি আল্লাহ দেখবো তোর ক্ষমতা কই, তোর দম্ভ কই, তোর বাহাদুরি কই। আজকে নামাজ পড়ো নাই, তোর ক্ষমতার দম্ভ ছিল, গরিবের উপরে আক্রমণ করেছো, তোর বড় পাওয়ার ছিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেছো, অন্যের জমি মেরে খাইছো, ইয়েতিমের সম্পদ টলাইছো। এ মুসলমান, কোরআন মানো নাই, নিজে কোরআন পড়ো না, অন্যকেও পড়তে দাও নাই। শুধু তিরস্কার আর তিরস্কার। কোরআনওয়ালাদের নিয়ে তিরস্কার আছে না নাই? বিবারিয়ায় নাই? গোটা বিশ্বে সারা কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে কোরআনকে রিসার্চ করিয়া, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনকে আপন বানাতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের শিক্ষা কোনো নিজে শিখতে পারে না। যারা শিখে এদের বিরোধিতা করে আছে না নাই? 1000 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। ও মুসলমান, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করিয়া কোন মুসলমান বিধর্মী হয় না। আর কোরআন রিসার্চ করে হাজার হাজার বেঈমান প্রতিনিয়ত মুসলমান হয়ে যায়। কেউ ভুল বের করতে পারে না। কোরআনের ভুল যারা বের করতে গেছে, কোরআনের আইনায় তাদের ভুল ধরা পড়ে গেছে। ও মুসলমান ইমানদার, এই পৃথিবীতে তাকায়া দেখবেন, খ্রিস্টান, ইহুদি বৌদ্ধরা পর্যন্ত কোরআনকে মহাগ্রন্থ হিসাবে মেনে নিয়েছে। তারাও কোরআনকে সবার উপরে রেখে দেয়। অনেক মুসলমান, মূর্খ মুসলমান মনে করে এই কোরআনের মধ্যে কোনো শিক্ষা নাই, কোরআনের মধ্যে শুধু আছে আরবি, আর কিছু মনে হয় বুঝে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই কোরআনের মধ্যে পৃথিবীর কোন একটা জ্ঞান দেখাও যে এই জ্ঞানটা নাই। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়েছে। রাজনীতি কেমনে করবা, কোরআন শিক্ষা দিয়েছে। পরিবার কেমনে চালাইবা, কোরআন শিক্ষা দিয়েছে। তোমার আন্তর্জাতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য যা চালাও, সব কিছুর শিক্ষাই কোরআন দিয়েছে, কি দেয় নাই? তারকার চ্যানেলটা পর্যন্ত কোরআনে আছে। যেই কোরআন যেগুলো আবিষ্কার করছে 1500 বছর আগে, বিজ্ঞান মাত্র 150-200 বছর আগে আবিষ্কার করছে। এই কোরআনে কি নাই? ওই প্রক্সিমা সেন্ট্রাই, ওই তারকার কথা আছে, নেপচুন, জুপিটার, ব্ল্যাক হোল, গ্যালাক্সির কথা পর্যন্ত কোরআনে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কি ধরনের জ্ঞান আপনার লাগবে, সব আল্লাহ দিয়েছেন। আসমান আল্লাহ একটা গর্ত বানাইছেন, বিশাল কালো একটা কূপ। ওই কূপটা কত বড়? আমাদের বাংলাদেশটা 56,000 বর্গ মাইল, ছোট্ট একটা বাংলাদেশ, ঠিক না? এরকম প্রায় 25টা রাষ্ট্র শুধু ভারতের পেটেই তো ঢুকে যাবে, ঠিক না? তাহলে ভারত কত বড়, এর চেয়ে বড় রাশিয়া বড়। এই সব পৃথিবীতে প্রায় 300 রাষ্ট্র, সব মিলে একটা পৃথিবী। আল্লাহর সৃষ্টি 1000 কোটি গ্রহের মধ্যে পৃথিবী একটা ছোট্ট গ্রহ। এই পৃথিবীর মতো একটা দুইটা না, 14 লক্ষ পৃথিবী। কত লক্ষ? 14 লক্ষ পৃথিবী শুধু সূর্যের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ। সূর্যটা যদি এত বড় হয়, দেখেন তারকা কত বড়। শুধু বেটেলজিউস নামে একটা তারকা আছে, মানে যে বেটেলজিউস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। তাহলে একটা তারকা কত বড়? এইরকম কয়েক হাজার বিলিয়ন কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে। ছায়াপথ, আমরা আছি মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই ছায়াপথ একটা গ্যালাক্সির মধ্যে এরকম কয়েক হাজার কোটি তারকা ঢুকে থাকে। আর এইরকম শত কোটি গ্যালাক্সি, ওই যে ব্ল্যাক হোল, কালো কূপ বানাইছেন আল্লাহ, এর মধ্যে হাজার কোটি বিলিয়ন কোটি তারকা ঢুকে যায় আর ফিরে আসে না, চুষে খেয়ে ফেলে। এটার ব্যাপারে আল্লাহ সূরা ওয়াকিয়ায় বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, ওই জায়গার শপথ, মাওয়াকি'ন নুজুম, যেখানে গিয়ে তারকা পতিত হয়। আর তারকা পতিত হয় আমরা এই ব্ল্যাক হোলের বিজ্ঞান পাইলাম 1500 বছর আগের কোরআনে, আর বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 150 বছর আগে। তাহলে কোরআনে কিছু নাই? যারা কোরআন শিখে আর কিছু বুঝে না।
চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে চাঁদ আলো পায় দিনে, এরপরে রাত্র আমাদেরকে আলো দেয়। বিজ্ঞান 200 বছর আগে আবিষ্কার করেছে। আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا। চন্দ্র সূর্যের আবার কক্ষপথ আবিষ্কার হয়েছে। চন্দ্রের যে পথ আলাদা, সূর্যের পথ আলাদা, যার যার পথে সে চলে, তার পথ চেঞ্জ করে না, কক্ষ পরিবর্তন করে না। এই কক্ষপথগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে 150 বছর আগে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন। শুধুমাত্র তাই নয়, দেখেন পিঁপড়াবিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে। পিঁপড়ারা কিন্তু মারামারি করে, এদের সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, যারা শুধুমাত্র আবহাওয়া কন্ট্রোল করে। পিঁপড়াদের মধ্যে এমন একটা জ্ঞান যে ওরা যখন একে অপরের বাসায় বেড়াতে যায়, খালি হাতে যায় না, কারণ মেহমান হিসাবে যায়, মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। এই যে পিঁপড়াদের মধ্যে জ্ঞান। কেউ আবার ব্রিজ তৈরি করে, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়, এরা ব্রিজের টাকা মাইরা বিদেশ পাঠায় না, এরা ঠিকঠাক কাজ করে। এই যে ব্রিজ বানায় ডালপালা দিয়া, এই ব্রিজ কতটুকু মজবুত এরা আবার টেস্ট করে দেখে, কারণ তার দল বলে এখান থেকে যাবে। এই মানব সুলভ যে পিঁপড়াদের মধ্যে আচরণ, এটা মাত্র 89 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছেন। ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আমি যদি এই বোতলটাকে ধরি, ঠিক না, এই রাখলাম, এই বোতলে কিন্তু আমার আঙুলের ছাপ পড়ে আছে। এটা যখন ডিএনএ টেস্ট করা হবে, আমার আইডি কার্ডটা বেশি উঠবে, কারণ আমার আইডি কার্ড আঙুলের ছাপ আছে না নেই। আর যারাই এই বোতলটা ধরবে তার আইডি কার্ড সেখানে বেশি উঠবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আপনি দেখবেন কোথাও কখনো খুন হলে প্রশাসনের লোক অস্ত্রটাকে রুমাল দিয়ে ধরে, ঠিক না, কারণ ওখানে গিয়া ওই খুনিরে বাইর করবে ওই যে আঙুলের ছাপ দিয়া। এই বিজ্ঞান মাত্র 90 বছর আগে আবিষ্কার করেছে, 89 বছর আগে আবিষ্কার করেছে। আল্লাহ সূরা কিয়ামত 1500 বছর আগে বলে দিয়েছেন। কি লাগবে আপনার? প্রত্যেকটা বিষয় আল্লাহ দিয়ে রাখছেন। চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহ নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও, মদ পান করো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকিস্তানি ভালো রাখতে চাও, শুকরের গোশত খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম। মেসওয়াক করতে বিজ্ঞান উৎসাহিত করে, ব্রাশ করা থেকে নিরুৎসাহিত করে, কারণ টুথপেস্টের কেমিক্যাল আমাদের পেটে যায়, ক্ষতি হয়। মেসওয়াক অনেক উপকার, দাঁতের গোড়া শক্ত হয়, দুর্গন্ধ যায়, দাঁত শক্ত হয় এবং ব্রাশের চেয়ে বেশি পরিষ্কার হয়। সব মিলে বিজ্ঞান এটাকে উৎসাহিত করে গাছের শিকড় ডালপালা দিয়ে মেসওয়াক করার জন্য। আর আমার নবী 1500 বছর আগে মেসওয়াক তোমাদের জন্য কষ্ট না হলে ওয়াজিব করে দিতাম, আমি সুন্নাত করে দিলাম। তাহলে ইসলাম আমাদের কি শিখাইলো আর তোমরা বিজ্ঞানীদের বই পড়ে কি শিখলা? এতটুকু জাজমেন্ট যখন কোরআনকে যখন একটু ছোট নজরে দেখবা, এতটুকু চিন্তা করে দেখবা যে এই কোরআন হলো পুরো পৃথিবীর জ্ঞানের ফ্যাক্টরি। সুতরাং কোরআনকে যতদিন আপন না বানাবেন, না পাবেন পরিবারের শান্তি, না সমাজে, না রাজনীতিতে, না আপনার ব্যবসায়। কোথাও কোরআন এবং ইসলাম ছাড়া শান্তি মানুষ পেতে পারে না। সুতরাং এই কোরআনকে ছোট করে দেখার কোন সুযোগ। আইএলও একটা জরিপ সংস্থা প্রশান্ত উপসাগরীয় 28টা রাষ্ট্রের উপরে তারা জরিপ চালিয়ে দেখছে। সবচেয়ে বেশি শিক্ষিত বেকার বাংলাদেশে, সবচেয়ে বেশি শিক্ষিত বেকার যারা পড়ালেখা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এরকম শিক্ষিত বেকার এই 28টা প্রশান্ত উপসাগরীয় মহারাষ্ট্র দেশের ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশে। এরা প্রায় 7.5 কোটি টাকার মাদক খায় প্রতি বছর শুধু বেকারত্বের কারণে। তবে এটা ভালো কথা, এর মধ্যে কোনো কোরআনওয়ালা টুপিওয়ালা নাই, একজনও নাই। তাদের জরিপে একজন মাদ্রাসার ছাত্র নাই।
বেকারত্বের মধ্যে। তাইলে আমরা তো চাকরির লেগে পড়ি না, আল্লাহ তো না খাওয়াই রাখতেছে না, ঠিক না? সুতরাং স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, সমস্যা নেই। কোরআনকে মাইনাস করে পড়েন না, কোরআনকে আপন বানায় আপনি স্কুলও পড়েন, কলেজেও পড়েন, মাদ্রাসায় পড়েন। নবীর আদর্শ মাইনাস করে আপনি কখন আদর্শবান সন্তান হতে পারবেন না। আর এই আদর্শবান সন্তান হওয়ার জন্যই কোরআন এবং সুন্নাহ সবচেয়ে বেশি অপরিহার্য বিষয়। এগুলো ট্রেনিং এর একটা জায়গা হলো এই মাহফিল, ঠিক কিনা যারা বলেন? এই মাহফিলে যারা আসে না তারা এতটা বুঝেও না আসলে কোরআনে কি আছে আর হাদিসে কি আছে, ঠিক কিনা যারা বলেন? তাইলে বলতেছিলাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে এত মায়া করলেন, এত ভালোবাসলেন দুনিয়ায়, কিন্তু শেষ দুই জগতে মায়া করবেন না। তাহলে দুনিয়ায় উচিত আমাদের আল্লাহর আপন হয়ে পরে কবরে যাওয়া, কিন্তু এরপরেও হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা এরপরেও আমি আল্লাহ তোরে এত বুঝাইলাম, কোরআন মানো নাই, নামাজ তো পড়ো নাই, যারা মানছে তাদের নিয়ে তুমি তিরস্কার করছো, কোরআনকে আপন বানাও নাই। আসো আজকে কবরে আসো, দেখবো আমি আল্লাহ তোমারে কে বাঁচায়। এই 60-70 বছরের জিন্দেগিতে তুমি এত ছোট জিন্দেগির পিছনে পড়িয়া পরকালকে নষ্ট করেছো। তোমার আমার মতো বোকা আর পৃথিবীতে কেউ হতে পারে না, কারণ পরকাল লং টাইম জিন্দেগি। অনেকে বলে মানুষ মারা গেছে, এই যে মারা গেছে না, মারা গেছে মানে কি শেষ? জাস্ট জায়গা পরিবর্তন করছে। মুসনাদে আহমদের 18,534 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীর সাথে রওনা দিলাম। কোথায় বলে? জিনাজাতিন মিন রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী সাহাবার জানাজায় রওনা দিলাম। পথিমধ্যে আমার নবী ওই আনসারী সাহাবার বাসার একটু আগে একই গ্রামের এক জায়গায় একটা কবর খনন হইতেছিল। লাম্মায়ুল হক, ওই কবর খনন হওয়া অবস্থায় এখনো কবর খনন কমপ্লিট হয় নাই। নবী আমার কবর দেখে সেখানে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ফাইনতাহাইনা, আমরাও সেখানে দাঁড়ায় গেলাম। নবী আমার হাতে একটা লাঠি ছিল, উদুনিয়ানকুতু, লাঠি দিয়ে নবী আমার মাটিতে আঁকাআঁকি করতেছিল। ফারাফারাসাহু, নবী আমার মাথাটা আসমানের দিকে উঠায়া দিলেন। সাহাবায়ে কেরাম সবাই নবীর দিকে তাকানো। পয়গম্বর কি এমন হয়ে গেল কবরের দিকে তাকায়? নবী আমার হতভম্ব, আমার নবীর এমন অবস্থা। নবী আমার সাহাবায়ে কেরামের দিকে হঠাৎ করে তাকায় বলে, ইস্তাঈযু মিন আযাবিল কবর, ও সাহাবীরে তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে বাঁচো। কারণ আমি নবী কবরের চেয়ে কঠিন কোন জায়গা দেখি নাই। এই কবর এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। নবী আমার বলে, সাহাবায়ে কেরাম জেনে নাও একজন ইমানদারের মরণ কেমনে হয়। আল্লাহ যে আমাদের কবরে নিবেন দুই পদ্ধতিতে নিবেন, ইমানদারের মরণ একরকম, বেঈমানের মরণ আর এক রকম। আল্লাহ যে বলছেন ওয়াফিহা নুঈদুকুম, আবার ধরে কবরে নিব। ইমানদারের মরণ কেমনে হয় আল্লাহ নবী জানায় দেয়, যা আমালাকুম, তার কাছে ফেরেশতা চলে আসে। ইমানদার নামাজি বান্দার সামনে কেমন ফেরেশতা চলে আসে? ইমানদার নামাজির সামনে একজন ফেরেশতা আসে না, একসাথে একদল ফেরেশতা আসে, যাদের গায়ের পোশাকগুলো সাদা, চেহারাগুলো সুন্দর, হাতে থাকে জান্নাতের কাপড়ের কাপড় আর জান্নাতের সুগন্ধি। এর মধ্যে মালাকুল মউত হাজির হয়ে যায়। মালাকুল মউত হাজির হয়ে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ও প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো। আল্লাহ নবী তখন বলে, তাকায়া দেখেন একটা এই যে একটা পাত্র থেকে কেমনে পানি ঝরা পড়ে, একটা পাত্র থেকে এক ফোঁটা পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না, আরামসে পানির ফোঁটা নেমে গেল। একজন ইমানদার বান্দার জানটা এমনি দেহ থেকে আরামসে বের হয়ে যায়। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, জানটা যখন বের হয়ে যায়, এরপরে কাফানুম মিন কাফানিল জান্নাহ, হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতি ওই সুগন্ধিওয়ালা কাপড়ের মধ্যে তার লাশটারে, তার দেহের ওই ভিতর থেকে রূহটারে বের করে পেঁচানো হয়। সুম্মা ইয়ামুরুন, এরপরে আল্লাহর আরশের দিকে রওনা দেয়। প্রথম আসমানে গিয়ে যখন দাঁড়ায়, ফেরেশতারা ডাক দিয়ে কয়, কাকে নিয়ে আসছো? ফুলান ইবনে ফুলান, আল্লাহর অমুকের বাড়ি অমুক বাবার সন্তানের আমি রূহটা নিয়ে আসছি। তখন ফেরেশতারা বলে, তাড়াতাড়ি আসমানের দরজাটা খুলে দাও, নামাজি বান্দার রূহটা এখানে থাকবে না, নামাজি বান্দার রূহ আর উপরে যাবে। এরকম করতে করতে 7টা আসমান ভেদ করে উপরে চলে যাবে। 7টা আসমান ভেদ করার পরে যখন আল্লাহর আরশে চলে যাবে, আল্লাহর আরশে কিনারায় যাওয়ার পর আমার আল্লাহ তাআলা বলবে, কার লাশ নিয়ে আসছো? আল্লাহ, অমুকের সন্তান অমুকের লাশ নিয়ে আসি। আমার আল্লাহ তাআলা বলবে, আমার এই ঈমানদার মুমিন বান্দার রূহটা নিয়ে আসছো। এই বান্দার রূহটারে সাধারণ কোন জায়গায় তো রাখবো না, তবে এর কিছু কার্যক্রম আছে, হিসাবের কাজ আছে। ওর আমলগুলো তুমি আমার আরশের কিনারায় রেখে যাও, কারণ আমার মুমিন বান্দা কষ্ট করে ফজরের সময় ওযু বানায় নামাজ পড়েছে, ঘরে অভাব ছিল, এরপরেও হারাম খায় না। এত কষ্ট এরপরে সুদে কিস্তিতে টাকা নামায় না, হারাম খায় না। আমার বান্দার আমলগুলো আরশের উপরে নিয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ইমানদার বান্দার আমলগুলো আরশের উপরে নিয়ে যাও। আর বান্দার রূহটারে কবরের মধ্যে, বান্দার লাশ তার আত্মীয় স্বজন রাখতেছে, রাখার সাথে সাথে তার দেহের মধ্যে রূহটারে দিয়ে দাও, কারণ মুনকার নাকিরের সওয়ালের জবাব তার দিয়ে আসতে হবে। এবার রূহটাকে যখন ছেড়ে দেওয়া হয়, আপনার এদিকে মা কাঁদে, আমার সন্তান সন্তান কাঁদে, আমার বাবা নাই। এদিকে তোমার বিবি কাঁদে, আমার স্বামী নাই। কিন্তু তুমি তো জানো না তোমার সামনে কি অপেক্ষা করতেছে। তুমি যখন রাত্রে ঘুমায় যাও, সকালবেলা তখন সজাগ হয়ে যাও। তোমার মাঝখানে শুধু এই টাইমটুকু তুমি জানো না কোথায় ছিল। মরণ এমন একটা বিষয়, রূহটা বের হয়ে যাবে, আবার কবরে গিয়ে তুমি সজাগ হয়ে যাইবা। বুখারী শরীফের হাদিস, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, লাশটা যখন রেখে তার আত্মীয় স্বজন ইদা তুয়াল্লিয়া যখন পিঠটা ঘুরায় নেয়, অনেকে মনে করে 40 কদম দূরে গেলে জীবিত হয়। না না, 40 কদম তো দূরের কথা, 1 কদমও দূরে যাওয়া লাগে না। শুধু মাটি দেওয়ার পর যখন ঘুরে যায় বান্দা, ঘুরে যাওয়ার সাথে সাথে আল্লাহর রূহটারে তার দেহের মধ্যে দিয়ে দেয়। ওই বান্দা সজাগ হয়ে যায়। ফেরেশতারা তারে উঠায় বসায়। ফেরেশতারা এবার প্রশ্ন শুরু করে, মার রব্বুকা, তোমার প্রভুকে, ওয়া মা দীনুকা, কি তোমার ধর্ম, ওয়া মান নবিয়ুকা, কে তোমার নবী। জবাব দাও। ঈমানদার বান্দা তখন ডাক দিয়ে কয়, আমার প্রভু আমার আল্লাহ, আমার ধর্ম আমার ইসলাম, আমার নবী আমার মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আর মাটির মধ্যে শোয়া রাখবি না, ফাফরিশু, ওরে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছা দাও। ইমানদার বান্দারে এবার জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়। আকাদাহু, তার বসানোর পর এরপরে তার সামনে পুরো কবরটা খোলামেলা হয়ে যায়।
কবরটা যখন ফাঁকা হয়ে যায়, ওই বান্দারে এবার ফেরেশতারা বলে উনজুর মাকাদিকা মিনান নার, হে বান্দা ওই যে জাহান্নামের জায়গাটা দেখো, এটা তোমার জন্য নির্ধারণ ছিল। আবদালাকা বিল জান্নাহ, তুমি তিনটা উত্তর দেওয়ার কারণে আল্লাহ এই জাহান্নামের পরিবর্তে দেখো এই জান্নাত তোমারে দিয়ে দিছে। পক্ষান্তরে একজন বেঈমান, যখন একজন বেনামাজির রূহটা বের হয়ে যায়, আমার নবী বলে সাহাবায়ে কেরাম, রেশমের তুলা থেকে যেমন লোহার গুঁড়া বের করা যায় না, ছিঁড়ে বের করা লাগে, বেঈমান নাফরমানের রূহটা দেহে থেকে বের হতে চাইবে না। মালাকুল মউত এসে বেঈমান নাফরমানের রূহের উপরে থাবা মেরে যখন টান দিবে, রগগুলো ছিঁড়ে যাবে, ভিতরটা দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে রগগুলো ছিঁড়ে যাবে, রূহটা এত দুর্গন্ধ কেউ নিতে চায় না। একজন ফেরেশতা দায়িত্ব নিয়ে প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কাকে নিয়ে আসছো? খাল্লা এলাকার অমুক বাবার অমুক সন্তানরে নিয়ে আসছি। ফেরেশতারা বলবে, দরজা খোলা হবে না, বেনামাজির লাশ যেমন কবরে থাকবে, রূহ কবরে পাঠায় দাও, ওর রূহ আল্লাহর আরশে যাবে না, ওর আমলগুলো সিজ্জিনে পাঠায় দাও, আমলগুলো জাহান্নামের তলদেশে পাঠায় দাও, আর রূহটারে দেহের মধ্যে ঢুকায়া দাও। এই বান্দা যখন দেহের মধ্যে রূহ ঢুকে যাবে, বান্দা সজাগ হয়ে দেখবে অন্ধকার, ডানে মাটি বামে মাটি, উপরে বাঁশের চালনি নিচে মাটির বিছানা। ওই বান্দা বিকট চিৎকার দিবে, কোথায় আসলাম? আরে আমার পাশে কেউ নাই, আমার মা কই, আমার বিবি কই, আমার বাবা কই, আমার সন্তান কই, আমার ক্ষমতা কই, আমার চেয়ার কই, আমি এটা কোথায় চলে আসলাম? হঠাৎ করে মুনকার নাকির হাজির হয়ে ডাক দিবে, বলো তোমার প্রভুকে? বলবে লা আদরি, আমি তো জানি না আমার প্রভুকে। বলো তোমার নবীকে? বলে লা আদরি, আমি তো জানি না আমার নবীকে। বলো তোমার ধর্মকে? বলবে লা আদরি, আমার ধর্ম কি আমি জানি না। আল্লাহ নবী কয়, ও সাহাবায়ে কেরাম তাকা দেখো, এইদিকে তাকা দেখো সাহাবায়ে কেরাম, একটা আঙুল আর একটা আঙুলের মধ্যে ঢুকে গেলে যেমন কোনো ফাঁকা পাওয়া যায় না। হে মুসলমান, এমন অবস্থায় নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, একটা আঙুল আর একটা আঙুলের মধ্যে ঢুকলে যেমন ফাঁকা পাওয়া যায় না, বেঈমান নাফরমানের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, পাজরের হাতগুলো চুরমার হয়ে যাবে। বেঈমান নাফরমান বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হইতাম কতই না ভালো হইতো, আমার উপরে আর এমন আযাব আসতো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন্না নুখরিজুকুম তাওয়াতান উখরা, এবার আমি আল্লাহ তোমারে ওই কবর থেকে আবার উঠাবো। কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমারে কবর থেকে উঠাবো। ওই কিয়ামতের ময়দান হবে পুরো পৃথিবীর ময়দান। আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসে যাবে। এবার আল্লাহর রাগ, বলছিলাম দুই জগতে আল্লাহ রাগ দেখাবে, একটা কবর আর একটা হাসর। আমার আল্লাহ তাআলা বলবে, হে দুনিয়ার মানুষ তোরা কই, লিমানুল মুলকুল বল আজকের বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগের আগান্বিত আল্লাহর। আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রভাবশালীরা কই? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? আইনা মুলুকিল আরদ, দুনিয়ার নেতারা কোথায়? আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোমারে কে বাঁচায়, তোমারে কে বাঁচায়। আল্লাহর হুঙ্কারে মানুষগুলো একদিন আর দুই দিন না, 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর উঠার পর
মানুষ ছুটোছুটি করবে, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়। মানুষগুলো যখন দৌড়াদৌড়ি শুরু করবে, নবীজি আমার আম্মা জান আয়েশার ঘরে গিয়ে একদিন কান্না করতেছে। আম্মা জান আয়েশা আমার নবীর সামনে হাঁটু গেড়ে বসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি কি এমন অপরাধ করলাম আমার ঘরে এসে আপনি কান্না করতেছে? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তোমার কোন অপরাধে কাঁদি না, আমি কাঁদি আমার উম্মতের কিয়ামতে কি উপায় হবে। কারণ ওই কিয়ামতে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না, আল্লাহর ভয়ঙ্কর রাগের সামনে কেউ সেদিন দাঁড়াতে পারবে না। এত ভয়ঙ্কর আল্লাহর রাগ, মানুষগুলো শত শত বছর বেহুশ হয়ে থাকবে। মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে। ওয়াকাল আদম সাফিহুল্লাহি নাফসি নাফসি, ও নবী আমাদের একটু হেফাজত করেন, বাঁচান। আদম নবী বলবে, আমার জান আমার প্রাণ নিয়ে আমি ব্যস্ত, অন্য জায়গায় যাও। মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। সব নবীরা বলবে, নাফসি নাফসি, না তোমাদের বাঁচাতে পারবো না। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা প্যান্ডেল সাজাবেন, মাকামে মাহমুদ নামে একটা জায়গা, সাদা কাপড় দিয়ে পেঁচানো একটা জায়গা। ওই প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলা কত কারিশমা রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ।